গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি পদের যে টেন্টেড তালিকা বের করেছে সেখানে মাত্র ৩,৫১২ জনের তালিকা বের করেছে। অথচ এই লিস্টটি হবে তিনটে ক্যাটাগরি, মাত্র তিনটে ক্যাটাগরিতে র্যাঙ্ক জাম্প, আউট অফ দ্য প্যানেল এবং ওএমআর মিসম্যাচ ৭,২৯৩ এবং সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টের একেবারে প্যারা 25-এ এসএসসির নিজস্ব যে তথ্য সেই অনুযায়ী ৭,২৯৩ এই তিনটে ক্যাটাগরিতে। এর বাইরেও এক্সপায়ারি প্যানেলের ক্যান্ডিডেট আছে। এই তিনটে ক্যাটাগরিতে ৭,২৯৩ জন টেন্টেড ক্যান্ডিডেট হচ্ছে, অথচ তাদের নাম প্রকাশ করেনি। এখন নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই নিয়োগ প্রক্রিয়ার অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, ৩ তারিখ শেষ ডেট। এই টেন্টেড ক্যান্ডিডেটরা, যারা রিমেনিং টেন্টেড ক্যান্ডিডেটরা, তারা যদি পরীক্ষায় আবার পার্টিসিপেট করে তাহলে এই নিয়োগ প্রক্রিয়াও কলুষিত হবে। সেই জন্য আজকে পলাশ নস্করের ম্যাটারে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন যে এই ৭,২৯৩ ক্যান্ডিডেট অল ডিটেলস, নাম, বাবার নাম সহ অল ডিটেলস প্রকাশ করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে এই যে এক্সপিরিয়েন্সের ৫ নাম্বার গ্রুপ সিডিতে দেওয়া হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, তার কনস্টিটিউশনালিটি, সেই কনস্টিটিউশনালিটিটাকেও আদালত দেখবেন এবং এই যে গ্রুপ সিডির নিয়োগ সেটা নির্ভর করবে এই রিট পিটিশনের রেজাল্টের উপরে। পরের খবরে আসবো, সিইও দফতরে শুভেন্দু অধিকারী ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো আজ। বিজেপি বিধায়করা সিইও দফতরে ঢোকার সময় শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দিলেন তৃণমূলপন্থী বিএলওরা। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তৃণমূলপন্থী বিএলওরা। সেই মুহূর্তে ছবিটা একবার দেখুন। দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রেখেছি। একদিকে শুভেন্দু অধিকারী যখন সিইও দফতরে প্রবেশ করছেন, ঠিক সেই সময় তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিচ্ছেন তৃণমূলপন্থী বিএলও যারা রয়েছেন, যারা 7 দিন ধরে মঞ্চ বেঁধে সেখানে অবস্থান করছেন এবং বিরোধিতা করছেন। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন ভেতরে সিইও মনোজ আগরওয়ালের সামনে যখন শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির পরিষদীয় দল তারা ডেপুটেশন জমা দিচ্ছেন। গো ব্যাক স্লোগান দিচ্ছে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, শুভেন্দু অধিকারী গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। একেবারে দেখেন উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। যারা বিএলও রক্ষা কমিটি, যে যারা বিএলওরা ছিলেন তৃণমূলের বিএলও সংগঠনে, তারা কিন্তু একেবারে পুলিশের বাধা ছিল, ব্যারিকেড টপকে তারা এই মুহূর্তে সিইও দপ্তরের সামনে রওনা হয়ে গেছেন। এবং একেবারে সিইও দপ্তরে আমার অপোজিটে দেখতে পাচ্ছি বিজেপির নেতা নেত্রীরা তারা রয়েছেন। এবং সেক্ষেত্রে একেবারে অন্যদিকে বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা কিন্তু যে জায়গায় অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চ থেকে বেরিয়ে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি এসে পৌঁছচ্ছেন এবং তার আগে কিন্তু এখানে উত্তেজনা পরিস্থিতি বর্তমানে। নির্বাচন কমিশন দপ্তরের ভেতরে ঢুকলেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিধায়করা। এবং একই সঙ্গে বিজেপির বিধায়করা শুভেন্দু অধিকারী ভেতরে ঢোকার সময় আমাদের যেটা জানিয়েছেন যে তিনি আগের থেকেই ঠিক করা ছিল তিনি ডেপুটেশন দিতে আসবেন, কিন্তু এখানে পুলিশি যে ব্যবস্থা সেই ব্যবস্থা আরো অনেকটা কঠোর হওয়া উচিত ছিল। মমতা পুলিশ, এদের কপালে দুঃখ আছে এপ্রিল মাসের পর। তিনি বিধায়কদের নিয়ে ভেতরে যাচ্ছেন, কমিশনের সঙ্গে দেখা করবেন। অন্যদিকে অতনু যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছ, যে এখানে যারা রয়েছেন, যারা কয়েকদিন ধরে ধর্ণা দিচ্ছেন, আন্দোলন করছেন, তারা কিন্তু রাস্তার আরেক দিকে মাঝখানে পুলিশের ব্যারিকেড এবং রাস্তার আরেক দিকে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা বিক্ষোভ দেখাচ্ছি এইভাবে যে একের পর এক বিএলওর মারা যাচ্ছে এবং অসুস্থ হয়ে পড়ছে, সেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, অমানবিক চাপে, এবং তাদের পরিবারের উপর একটা পরিবারের পাশে আমরা দাঁড়ানোর জন্য এসেছি। একবারে ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের দপ্তরের উল্টো দিকে যে জায়গায় ব্যারিকেড করা, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন
বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা তারা কিন্তু একেবারে ব্যারিকেড ভেঙে দিচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমাদের মঞ্চে আসার প্রয়োজন বোধ করেননি বিরোধী দলনেতা। তিনি এসেছেন আমাদেরকে বিএলওদেরকে যাতে আরো গলা টিপে মেরে দেওয়া হয় সেই জন্য, তার চক্রান্তের জন্য এসেছে। আমরা সেই খবর পাওয়া মাত্র আমরা ওখান থেকে এখানে এসেছি। যেই মুহূর্তে কিন্তু সেই ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করছেন এখানে উপস্থিত যারা বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা, এবং দেখতে পাচ্ছ এই হচ্ছে সে ব্যারিকেড, যে ব্যারিকেড একেবারে মাঝখানে ঢাল হয়ে রয়েছে। একদিকে হচ্ছে নির্বাচন কমিশন দপ্তর এবং তার মাঝখানে সেই ব্যারিকেড ভেঙে দিচ্ছেন, ভেঙে নির্বাচন কমিশন দপ্তরের দিকে যাওয়ার চেষ্টা করছেন। এখানে আমি বর্ধমান থেকে এসেছি। বিএলও আমি স্কুলের হেডমাস্টার, আমার স্কুলের 4-5 জন আমাদের সহকর্মী আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেই জন্য এর উপর অন্যায়ের প্রতিবাদ। আমরা সহকর্মী মৃত্যুর প্রতিবাদ করতে এসেছি। আমরা এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.